হ্যাঁ, ভালো মনে হচ্ছে, অনেক ভালো। দেশ ভালোভাবে চালাতে পারে, যেন করতে পারে, যেন। হ্যাঁ, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে। সবাই ভালো। আমরা ভোট দিছি, সবাই ধানের শেষে ভোট দিছি, শান্তি চাই, শান্তি। আমি তো এখন ভাই বাজে হলো একটা, হ্যাঁ আমি তো সব সেন্টার একটু দাঁড়া দেখতে পারি নাই। আমি যতগুলা গিয়েছি কিছু কিছু জায়গায় লাইন লম্বা, ওরা স্লো করছে। আমি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি সেগুলোর সমাধান করার জন্য। স্বতঃস্ফূর্তভাবে অনেকদিন পর মানুষ ভোট দিবে, এটা কামনা করে জনগণ সিদ্ধান্ত নেবে। কেমন লাগছে ভোটের পরিবেশ? ভালোই লাগছে, এর লেগে তাইলাম কষ্ট করে। আপনি অসুস্থ এবং বয়স্ক একজন নারী, তা আপনি কোন মার্কায় ভোট দিবেন বলে মনস্থির করেছেন? ধানের শীষে ভোট দেবো। হ্যাঁ, দিছি। ভোটের পরিবেশ কেমন মনে হচ্ছে? হ্যাঁ, ভালো মনে হচ্ছে, অনেক ভালো। আগামীতে যে সরকার গঠন হবে সেই সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? কি চান সরকারের কাছে? দেশ ভালোভাবে চালাতে পারে, যেন করতে পারে, যেন। হ্যাঁ, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে। সবাই ভালো। আমরা ভোট দিছি, সবাই ধানের শেষে ভোট দিছি, শান্তি চাই, শান্তি। খুব সুন্দর ঈদের মতো আবহাওয়া চলছে। একেবারে ঈদ যেরকম আমাদের প্রিয় বিভাগের মানুষ খুব সুন্দরভাবে ভোট দিচ্ছে। বেশ আনাগোনা মানুষের, হাজার হাজার জনতা। মোট কথা বাসায় কেউ নাই, সকলেই ভোট কেন্দ্রে। অত্যন্ত ভালো। বিগত 18 বছর 20 বছর আগের চেয়ে আজকের পরিবেশ অত্যন্ত ভালো। আগামী যে সরকার হচ্ছে সেই সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? মাদকমুক্ত একটি দেশ গড়া, সন্ত্রাসমুক্ত দেশ গড়া, দুর্নীতি দমন করা এবং এই যে লোকাল যে আধিপত্য সৃষ্টি করা হয় সেটার বিষয়ে যেন সরকারের একটা সজাগ দৃষ্টি থাকে। আলহামদুলিল্লাহ, আগামী যে কোনো সময়ের চেয়ে, গত যে কোনো সময়ের চেয়ে এবারের পরিবেশ অত্যন্ত উৎসবমুখর এবং সুন্দর, সন্তোষজনক। ঢাকা 15 আসনের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 13 নম্বর ওয়ার্ডে কোন দল বেশি ভোট পাচ্ছে বলে এতক্ষণে আপনারা দেখছেন? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক হিসেবে আমার কাছে মনে হচ্ছে এ পর্যন্ত জাতীয়তাবাদী দলের অবস্থান খুবই সুদৃঢ় এবং খুবই ভালো। আশা করছি বিপুল ভোটে এই আসনে জনাব শফিউল ইসলাম খান মিল্টন জয়লাভ করবেন ইনশাআল্লাহ। খুব সুন্দর পরিবেশ দেখছি, ভিতরে শৃঙ্খলা খুব সুন্দর। জি ইনশাআল্লাহ। ভোটের পরিবেশ কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ ভালো। আগামীতে যে সরকার আসছে সেই সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি? অবশ্যই যে অরাজকতা ছিল এতদিন, হ্যাঁ, সামনে আশা করব ইনশাআল্লাহ সবকিছু যেন ভালোভাবে করে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা ভালো সরকার আশা করছি, যে খুব ভালোভাবে দেশটা পরিচালনা করবে ইনশাআল্লাহ। উনি কি আপনার হাজবেন্ড? জি। আপনারা কি হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে ভোট কেন্দ্রে একসাথে এসেছেন? জি জি। না, আমার অনুভূতি ইনশাল্লাহ মাশাআল্লাহ ভালো। হ্যাঁ, ভোট কেন্দ্রের পরিবেশ খুবই সুন্দর। ভোটাররা আসলে নির্বিঘ্নে এসে ভোট দিতে পারতেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই আর কি। আগামী যে সরকার আসছে সেই সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? ওই যে ভালো কিছু প্রত্যাশা, বিগতকালে যেরকম ছিল অরাজকতা সেটা যাতে না থাকে, সুন্দরভাবে যাতে দেশ চলে, এটাই আমরা চাচ্ছি আর কি। ভোট দিয়েছি। কোন কেন্দ্রে? আলিমুদ্দিন স্কুল। এটা ঢাকা কত আসন? ঢাকা 15। ভোট কেন্দ্রের পরিবেশ কেমন দেখছেন? সুন্দর পরিবেশ দেখলাম, কোন মানুষ আনন্দমুখর পরিবেশ দেখলাম। আগামী গভর্নমেন্ট যে গঠন করবে তার কাছে আপনাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা হলো যাতে মানুষ সব সন্ত্রাসমুক্ত এবং সবাই মিলে সুন্দর দেশ করতে পারে ইনশাল্লাহ। ভালো। উৎসব মুখর? হ্যাঁ। আগামীতে যে সরকার আসছে সেই সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? দেশ ভালোভাবে চলবে, ওইটাই। সবাই ভালো থাকবে, জনগণ ভালো থাকবে। ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কেমন দেখছেন? মোটামুটি ভালো। আপনারা ভোট দিয়েছেন? কেমন লাগছে ভোট দিতে? ভালো, ভালো লাগছে। ভোটের পরিবেশ কেমন দেখছেন? অনেক সুন্দর, নিরপেক্ষ, খুব ভালো, সুস্থ এবং নির্মল। ভালো, আমরা চাই যে ভালো সরকার গঠন হোক, এটাই আশা। ভোট কেন্দ্র কি এবার উৎসব মুখর মনে হচ্ছে? হ্যাঁ, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, এটাই আমাদের সবচেয়ে আনন্দ। নতুন বাংলাদেশ দেখতে চাই, নিরপেক্ষ সরকার সবার জন্য কাজ করবে, উন্নয়ন করবে, এটাই আমাদের আশা। আপু কি ভোট কেন্দ্রে আসলেন ভোট দিতে? জি।
সাথে আমার ছেলেকে নিয়ে আসছি। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। তুমি কি ভোট কেন্দ্র দেখতে এসেছো? কেমন লাগছে ভোট কেন্দ্র? ভালো। কেমন ভালো? ঈদের মতো লাগছে না অন্য কিছু মতো লাগছে? ঈদের মতো। উৎসব মুখর? জি। তুমি আর কোনো পছন্দ আছে, কোনো দল, কোনো মার্কা? আমার আম্মু জানে। তোমার কোনো পছন্দ নাই? আছে, থাকলে জানাতে পারো। আমি তো ছোট মানুষ। ভোট দিছেন? কখন দিবেন? দিমু কিছুক্ষণ বাদে। আপনার ঢাকা 15 আসনের ভোটার? জি না, কোন আসন? আমি দেশের ভোটার স্যার। ও, তাহলে তো আর ভোট দিতে পারছেন না। আচ্ছা, ভোট দিয়েছেন? জি। কোন মার্কায় দিলেন? হ্যাঁ, কোন মার্কায় দিয়েছেন? দানের শীষে। কেন্দ্র কোনটা ছিল? ওই যে ইয়াতে। আলিমুদ্দিন? হ্যাঁ, আলিমুদ্দিন। ঢাকা 15 আসন। জি। ভোট দিয়েছেন? ভোট দিতে যাচ্ছেন? জি আপনারা কি নতুন ভোটার? জি জি নতুন ভোটার। ভোট কি দিয়েছেন? যাচ্ছেন। ভাইয়া, ভোট কি দিয়েছেন? কোন কেন্দ্রে? আলিমুদ্দিন সরকারি স্কুলে। আচ্ছা, আপনারা কি ভোট দিয়েছেন? ভোট দিয়েছেন? কথা বলতে চাচ্ছি না। জি। আপনি কি ভোট দিয়েছেন? কোথায় দিলেন? এটা তো মার্কার কথা বলছেন, মানে কেন্দ্র কোনটা? এই যে ঢাকা 15 আসন সরকারি, হ্যাঁ 15 আসন। কোন সরকার দেখতে চান? এটা ভালো সরকার, যে দেশ ভালো চালাবে, ও দেশের জন্য উন্নয়ন করবে, ও কবি রক্ষা করবে। ভালো থাকবে। আপনি কি ভোট দিয়েছেন? ঢাকা 15 আসন? না, ঢাকা 13। 13? কখন ভোট দিয়েছেন? দিয়েছি 10টার সময়। ভালো থাকবেন। আপনি ভোট দিয়েছেন? কোন কেন্দ্রে? আমি 15 আসন। 15 আসন। সম্ভাবনা কার বেশি? এই এলাকায় ভোট কে বেশি পাচ্ছে? ধানের শীষ। কে বেশি ভোট পাচ্ছে? দানের শীষ। আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, কই ঢাকা 15 আসন? একটু দাঁড়ান। সম্ভাবনা কার বেশি? কে ভোট বেশি পাচ্ছে? 13 নং ওয়ার্ডের দানের শীষে বেশি সম্ভাবনা পাওয়ার। আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, কে বেশি ভোট পাচ্ছে? হ্যাঁ, কে বেশি ভোট পাচ্ছে? এটা কোন কেন্দ্রে? তারা কিছু এইটাতে ঢাকা 15 আসনের তারা বাইরে থেকে ভোটার আছে জামাত ইসলাম, এটা খবর পাওয়া গেছে, বাইরে থেকে ভোটার কালেক্ট করছে এখানে। আচ্ছা, আর কোন অভিযোগ আছে? না। আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। ওই ঢাকা 15 আসন? জি, 15 আসনে। এই আসনে বেশি ভোট পাচ্ছে কোন দল? বেশি আসলে কোন দলে পাচ্ছে এটা তো আর আমি করতে পারবো না। আমারটা আমি দিয়ে আসছি। আপনি কাকে দিয়েছেন? আমি শফিকুর রহমানকে দিচ্ছি। মানে দাঁড়িপাল্লা? জি। ভোট দিয়েছেন? জি। এই ভোট দিয়েছেন কিনা? না, আমি এখনো ভোট দেইনি। ভোট দেন নাই? না। আচ্ছা, ভাই কি ভোট দিয়েছেন? আপনি কি ভোট দিলেন? ভোট দিয়েছেন? আসসালামু আলাইকুম। ভোট দিয়েছেন? ইনশাআল্লাহ। ভোট দিয়েছেন? ইনশাআল্লাহ ভোট দিয়েছি। আপনাদের এই আসনে কে বেশি ভোট পাচ্ছে? ইনশাআল্লাহ ধানের শীষ।
আপনারা ভোট দিয়েছেন? ভোট দিছি। কোন আসন? এই আসন ঢাকা 15। ঢাকা 15তে কেমন ভোট হচ্ছে? মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর সুস্থ ভোট একটা অভিযোগ পাওয়া গেছিল ঢাকা 15 আসনে গতকাল রাতে। আমি বলি গতকাল রাতে ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল স্কুলে জামাতের দুজন লোক এসে এখানে কেন্দ্রে ঢুকে একটা অকারেন্স করার সৃষ্টি করছিল, সেনাবাহিনী এসে সেটাকে মোটামুটি সুন্দরভাবে এটা সমাধান করছে রাতের আধারে ব্যালট বক্সের ভিতরে তো আবার ভোট প্রয়োগ করে তো ব্যালট বক্স ভরা হয় না। ওরা এরকম কিছু করে না, ওরা ঢুকছিল, ওদের যেটা সন্তোষজনক হয়েছে, সন্তোষজনক পর সেনাবাহিনী ওদেরকে ছেড়ে দিছে, বের করে দেওয়া হয়েছে। ঢাকা 15 আসনে জি, ঢাকা 15 আপনারা ভোট দিয়েছেন? হ্যাঁ, আমরা ভোট দিয়েছি। কে ভোট বেশি পাচ্ছে? কোন মার্কা? এখন এটা বলা যাচ্ছে না, যার যার মতো করে সে তার ভোটারদের কোন মার্কা বেশি পাচ্ছে? ধানের শীষ, ধানের শীষ। কোন মার্কা বেশি ভোট পাচ্ছে? কোন মার্কা বেশি ভোট পাচ্ছে? ধানের শীষ, ইনশাআল্লাহ ধানের শীষ জয় হবে। ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ একমাত্র বিকল্প রাষ্ট্র ক্ষমতায়। ধানের শীষ ছাড়া বিকল্প। জিয়া রহমানের প্রতীক, খালেদা জিয়ার প্রতীক, তারেক রহমানের প্রতীক, ধানের শীষ, ইনশাআল্লাহ জয় হবে। ভোট দিয়েছেন? আসসালামু আলাইকুম, আপনারা ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। কোন মার্কা বেশি ভোট পাচ্ছে এই আসনে, ঢাকা 15 আসনে? সেটা তো বলা যাচ্ছে না, কারণ আমি তো সবারটা দেখিনি। আপনি যাদের সাথে ইতোমধ্যে কথা বলেছেন তাতে কি মনে হয়েছে, কোন দল বেশি ভোট পাচ্ছে, ধানের শীষ না দাঁড়িপাল্লা? কেউ তো বলেনি যে আমি ধানের শীষে দিয়েছি না দাঁড়িপাল্লায় দিয়েছি। আপনি কোনটাকে প্রত্যাশা করেন আগামীকাল যারা সরকারে যাবে? যে দেশের জন্য ভালো, মানুষের জন্য ভালো ভালো কাজ করবে তাদেরকেই প্রত্যাশা করি। আপনারা ভোট দিয়েছেন? না, আমরা ভোটার হইনি এখনো। এখন আপনি ভোট দিয়েছেন? দিয়েছেন। আসসালামু আলাইকুম, ভোট দিয়েছেন? জি, ধানের শীষ, ধানের শীষ, জি, ধানের শীষ, আপনি? ধানের শীষ, সবাই ধানের শীষ, সবাই ধানের শীষ। আপনারা কি ভোট দিয়েছেন? ভোট দিয়েছেন? আপনাদের এই আসনে ঢাকা 15 আসনে কোন দল বেশি ভোট পাচ্ছে এখন পর্যন্ত মনে হচ্ছে? এভাবে তো এভাবে তো মন্তব্য করা যাবে না। কাদের বেশি মনে হচ্ছে ভোট? না, এটা বলা যাবে না, এটা এখন কাপুরের দলের ভোট। রেজাল্টের পরে বলা যাবে। কোনো অভিযোগ আছে ভোট কেন্দ্র নিয়ে? না না, কোনো অভিযোগ নেই। ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট কেন্দ্র নিয়ে কোনো অভিযোগ আছে? ভোট দিয়েছেন? ভোট দিয়েছি। ভোট কেন্দ্র নিয়ে কোনো অভিযোগ আছে? আমার কাছে কোনো অভিযোগ নাই। আসসালামু আলাইকুম, আপনারা ভোট দিয়েছেন? জি জি জি। ভোট কেন্দ্র নিয়ে কোনো অভিযোগ আছে? খুব ভালো হয়েছে, সুষ্ঠু ভোট হয়েছে। আপনি ঢাকা 15-র 13 নম্বর ওয়ার্ডের আপনারা কোন কেন্দ্রে ছিলেন? আমরা আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভোট, আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়। পীরের বাগে গতকালকে রাতে একটি ঘটনা ঘটেছিল ভোট কেন্দ্র নিয়ে, এই বিষয়ে কিছু জানেন? না না, কিছু জানি না। এরকম অনেক অনেক কিন্তু ঘটনা ঘটবেই। এটা ভোটের একটা সৌন্দর্য, ভোটের একটা সৌন্দর্য। বুঝি অবুঝি অনেক কিছু হয়, এটা ভোটের একটা সৌন্দর্য, এটা কোনো কিছু না, এটা কোনো ব্যাপার না। কেমন ভোট কেন্দ্র হচ্ছে? খুব সুন্দর হচ্ছে, মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে? পারছে ইনশাআল্লাহ, সবাই ভোট কেন্দ্রে আসতে পারছে? পারছে, কোনো অসুবিধা হয় নাই, কোনো বাধা বিঘ্ন নাই, কোনো কিচ্ছু নাই। আপু ভোট দিয়েছেন? ভোট কেন্দ্র কেমন হচ্ছে? ভোট কেমন হচ্ছে? ভোট কেমন হচ্ছে? ভোট ভালো হচ্ছে? ভোট দিয়েছেন? আপনি কোন আসনে ভোটার? আমি এই আসনে ঢাকা 15। কোন দল বেশি ভোট পাচ্ছে এখন পর্যন্ত মনে হচ্ছে? তো জামাতে বেশি পাইতে। ভোট দিয়েছেন? না, যাচ্ছে। যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপু কি ভোট দিয়েছেন? জি। কোন দল বেশি ভোট পাচ্ছে এখন পর্যন্ত মনে হচ্ছে? তা আপনি কারে দিয়েছেন? আমি কোন মার্কা? দাঁড়িপাল্লা। ভোট দিয়েছেন? না, এখনো দেয়নি, দেবো, দাঁড়িপাল্লাতে দেবো। আসসালামু আলাইকুম, ভোট দিয়েছেন? ইয়েস, কেমন ভোট কেন্দ্র? অনেক ভালো। মানুষ আসছে ভোট দিতে? হ্যাঁ, অবশ্যই আসছে। আপনি ভোট দিয়েছেন? জি জি, আমরা ভোট দিছি। ভোট দিয়েছেন? আমরা ঢাকা 15 আসনের ভোট কেন্দ্রে রয়েছি এবং ঢাকা 15 আসনে নির্বাচন করছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। এই আসন বাংলাদেশের মানুষ তাকিয়ে রয়েছে, এই আসনে জামাতের আমির ডাক্তার শফিক নাকি বিএনপির মিল্টন শফিক কে নির্বাচিত হয় তা দেখার জন্য এই এলাকার ভোট কেন্দ্রের দিকে এবং এই আসনের দিকে সারা বাংলাদেশ দাঁড়িয়ে আছে। আপনারা কি ভোট কেন্দ্রে যাচ্ছেন ভোট দিতে?
কোন দলকে দিবেন বলে? দাঁড়িপাল্লা। ভোট দিয়েছেন? কেমন ভোট কেন্দ্র দেখছেন? ভালো। ভোট দিয়েছেন? জি না। দেননি? না, দিব পরে। দেবেন? আপনি কোন আসনের ভোটার? এই আসনে। এই আসনটা কোন আসন? ঢাকা 15। কি ভোট দিয়েছেন আপনারা? ইনশাআল্লাহ। জি। ভোট কেমন হচ্ছে ভোট কেন্দ্র? অনেক সুন্দর, ঠান্ডা, শান্ত। কোন দল বেশি ভোট পাচ্ছে বলে মনে হচ্ছে? ধানের শীষ। ভোট দিয়েছেন? জি, কোন মার্কায় দিলেন? এটা বলবো না এখন। ভোট দিয়েছেন? ভোট দিয়েছেন? জি ইনশাল্লাহ। কেমন ভোট কেন্দ্র দেখা যাচ্ছে? ভালো ভালো। আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো ভোট কেন্দ্র। ঢাকা 15 নির্বাচনী আসন, ঢাকা 15 নির্বাচনী আসনে আমরা এখন আলিমুদ্দিন স্কুল কেন্দ্রে রয়েছি এবং আলিমুদ্দিন স্কুল কেন্দ্রে আমরা ভোটারদের সাথে কথা বলছি এবং এই এলাকার ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছে তাই জানাচ্ছে। ভোটার কেমন উপস্থিতি দেখছেন? এখানে অজস্র পরিমাণের ভোটার, উপস্থিতির কোনো কমতি নাই। আমাদের এখানে এই এত 17 বছর খুব ভালো ভোট হইতেছে, ভালো। 17 বছর ভোট না দেওয়ার উৎসবটা আজকে মিলেছে সবাই। খুব ভালো ভোট হইতেছে। কেমন ভোট? খুব আনন্দ ভর্তি করে মানুষে ভোট দিতেছে ইনশাল্লাহ। আপনি ভোট দিয়েছেন? জি ইনশাল্লাহ ভোট দিয়েছি। এই আসনে বেশি ভোট কে পাচ্ছে? কোন দল বেশি ভোট পাচ্ছে? আপনি কাকে ভোট দিয়েছেন? আমি ধানের শীষ দিছি। কেন ধানের শীষকে দিলেন? সে ভালো মানুষ, তা ভালো লাগে। আমি আমার ছোট থেকে আমি তাকে ভালোবাসি। হ্যাঁ, যোগ্যতা সে সব তারে আমি। আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। কোন দলকে দিলেন? ধানের শীষ। কেন ধানের শীষকে দিয়েছেন? ভালো লাগছে তাই আমার সব ধানের শীষ। আমার জন্মগত ধানের শীষ। আর আমরা চাই আগামীতে জয় হয়ে যাক আমাকে তারেক জিয়া। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভোট দিয়েছেন? জি জি কেমন ভোট কেন্দ্র দেখছেন? জি ভালো মাশাআল্লাহ। ঢাকা 15 আসনে আপনার দুই শফিক, একজন হচ্ছে ডাক্তার শফিক আরেকজন হচ্ছে মিল্টন শফিক। দুই শফিকের ভেতরে আপনি ঢাকা 15 আসনের একজন ভোটার এবং বাসিন্দা হিসেবে কাকে প্রত্যাশা করেন এমপি হিসেবে? এটা তো বলা অনেক একটা টাফ হয়ে যাবে। এটা ভোট দিয়েছেন? জি। ভোট কেন্দ্র কেমন দেখছেন? ভালো ভোটারদের উপস্থিতি কেমন? ভালো। ভোট দিয়েছেন? জি দিয়েছি। কেমন ভোটারের উপস্থিতি? মোটামুটি ভালো উপস্থিতি। মানুষ কি উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে আসছে? হ্যাঁ হ্যাঁ। এবারের ভোট কি উৎসব মুখর হচ্ছে? জি জি। সুস্থভাবে ভোট দিচ্ছে সবাই। ভোট দিয়েছেন? হ্যাঁ, কেমন ভোট কেন্দ্র দেখছেন? ভালো। উৎসব মুখর? হ্যাঁ। এই এলাকার ভোট কেন্দ্র নিয়ে কোনো অভিযোগ আছে আপনার? জি না, ভোট দিতে সময় লাগছে কতক্ষণ? সময় লাগে নাই। কেন্দ্র আপনি ফাঁকা আছে। গণভোটের কোন মার্কায় মানে কোনটাকে দিয়েছেন? হ্যাঁ না না? হ্যাঁ গণভোটে কোনটা দিয়েছেন? হ্যাঁ দিছি। আপনি প্রকাশ করছেন কেন? দিস ইজ নট ইউর রিবেল। এটা প্রশ্ন করছেন কেন এই ধরনের? এটা একটা গণতান্ত্রিক অধিকার। সে এখন ভোট দিয়ে বের হয়েছে, সে কাকে দিয়েছে সেটা আপনি জানতে চাচ্ছেন কেন এই মুহূর্তে? গণভোটটা জানা This is যায়। not your opening. গণভোটটা জানা যায়। No. Ha is not factor. Some people are like to ha and some people are no problem. No problem. But আপনি হয়তো কোশ্চেন করবেন না। নির্বাচনের পরে আপনি question করবেন। আপনি প্রশ্ন করতেছেন। ভোট কেন্দ্র কেমন দেখছেন? পুরা আওয়ামী লীগের বিপরীত। ভোট কেন্দ্র কেমন? খুব সুন্দর। মানুষ ভোটারের উপস্থিতি কেমন? খুব আলহামদুলিল্লাহ ভালো। ভোট দিয়েছেন? কেমন দিলেন? পরিবেশ কেমন? ভালো। ভোটের পরিবেশ কেমন? খুব ভালো। ভালো ভালো। ইনশাআল্লাহ ভালো। ভোট দিয়েছেন? জি জি। ভোটের পরিবেশ কেমন? অনেক ভালো। উৎসব মুখর? হ্যাঁ অবশ্যই। আপনি এবার কি প্রথম ভোট দিলেন? হ্যাঁ আমার প্রথম ভোট এবার। ভোট দিয়েছেন? আলহামদুলিল্লাহ। ভোটের পরিবেশ কেমন? ভালো, অনেক ভালো। আপনি এবার জাতীয় সংসদ নির্বাচনে কততম ভোট দিলেন? না প্রথম ভোট? না 3 নম্বর। 3 নাম্বার? এর আগে 2টা দিয়েছি। এর আগে দুটো দিয়েছেন। এর আগের দুটো আর এইবারের এর ভেতরে পরিবেশ কোনটা বেশি ভালো মনে হচ্ছে? আজকেরটাই সবচেয়ে ভালো। ভোট দিয়েছেন? হ্যাঁ ভোটের পরিবেশ কেমন? ভালো। আপনি ভোট দিয়েছেন? জি। তরুণ ভোটার? হ্যাঁ। এবারই প্রথম ভোট এবার দিলেন? প্রথম। আপনি একজন প্রথম ভোট দিলেন তরুণ ভোটার হিসেবে, আপনার অনুভূতি কি প্রথম ভোট দেওয়া? খুব ভালো। ভোট সুষ্ঠুভাবে হচ্ছে, ভালোভাবে ভোট দিয়েছেন? জি না।
ভোট দিয়েছেন? ভোট দিয়েছি। কেমন ভোটের পরিবেশটা কেমন? ভালো, অনেক বছর পর সুষ্ঠু ভোট দিলাম। কত বছর পরে আপনি ভোট দিলেন? আমার তো 17 বছর পর ফেয়ার ভোট দিয়েছি। ভোট দিয়েছেন? জি, ভোট দিয়েছি। কেমন ভোটের পরিবেশটা? আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে। আপনারা ভোট দিয়েছেন? প্রথম ভোটার? জি জি কেমন মনে হলো ভোট কেন্দ্র? খুবই ভালো লেগেছে, এখন দেখা যাক, আশা করছি। আপনি ভোট দিয়েছেন? জি কেমন ভালো লাগছে। ভোট দিয়েছেন? জি। কেমন মনে হলো ভোট কেন্দ্র? অনেক সুন্দর। ভোট দিয়েছেন? জি, দিয়েছি। কেমন ভোট কেন্দ্র? ভালো দেখালো। ঢাকা 15 নির্বাচনী আসনের 13 নম্বর ওয়ার্ডের একটি ভোট কেন্দ্র। সেই ভোট কেন্দ্রটি হচ্ছে আলিমউদ্দিন উচ্চ বিদ্যালয় এবং এই ভোট কেন্দ্রে এই এলাকার মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রয়োগ করছে। ঢাকা 15 নির্বাচনী আসনে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আর এইবারের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে শফিকুল ইসলাম খান মিল্টন, তার প্রতীক হচ্ছে ধানের শীষ। আমরা দেখব ঢাকা 15 নির্বাচনী আসন থেকে জামাতের আমির নাকি বিএনপির মিল্টন, কে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যাবে। এই মুহূর্তে ভোট কেন্দ্র আলিমউদ্দিন স্কুল থেকে আনোয়ার বাবু।